অভিযোগ জানিয়েছিল, তখন প্রশাসন কি করছিলেন? যদি সেই সময় উপযুক্ত পদক্ষেপ তারা নিতেন তাহলে আজকে হয়তো মেয়েটির সাথে এই ঘটনা ঘটতো না। কিন্তু আমরা দেখলাম পুলিশ প্রশাসন সেই নির্দিষ্টভাবে তার যে পদক্ষেপ নেওয়া সেটা নেয়নি, ফলে মেয়েটির সাথে এই ঘটনা ঘটে গেল। আমরা আজকে ডেপুটেশনে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এখনো কেন দুজন, যে 4 জন অপরাধী 2 জন বাইরে রয়েছে, এখনো কেন গ্রেফতার করা গেল না? আমাদের নির্দিষ্টভাবে প্রশ্ন, যাকে তুলে দেওয়া হয়েছিল সেই অপরাধী কি করে ছাড়া পেয়ে গেল? লোকাল মানুষ, স্থানীয় জনগণ যে অপরাধীদেরকে তুলে দিল পুলিশের হাতে, তো সে দায়িত্ব তারা পালন করবেন, কারণ জনগণের টাকায় তারা উত্তীর্ণ পড়ে আছেন। ফলে জনগণের প্রতি দায়বদ্ধতা তাদের রয়েছে। ফলে একটা ছোট্ট মেয়ে, তার সাথে যে নৃশংস ঘটনা ঘটে গেল, সেই ঘটনার বিচার তারা করবেন, এটা আমরা এখনো আশা করি। তাই আমরা প্রশাসনের কাছে যাব, ডেপুটেশন দেব, ততক্ষণ এই সভা চলবে। আমি এই জেলার সেক্রেটারি মহিলা সমিতির কমরেড চন্দনা বাগচি এবং প্রেসিডেন্ট কমরেড মিলি চক্রবর্তী, তাদের হাতে আমি মাইক তুলে দিচ্ছি রাজ্য সেক্রেটারি হিসেবে। তারা এই সভা পরিচালনা করবেন এবং ডেপুটেশনে কারা কারা যাবেন তারা বলবেন। আজকে আমরা মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এর পক্ষ থেকে প্রথমে যে নির্যাতিতার বাড়িতে যাই, সেখানে তার বাবার সঙ্গে কথা বলি এবং সেখানকার মানুষদের সঙ্গে কথা বলি। আমরা বলে যেটা দেখেছি বুঝেছি যে আজকে যে 4 জন দুষ্কৃতী ঘটেছে তাদেরকে ইমিডিয়েট ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি এবং আমরা মনে করি পুলিশ যদি সঠিক সময়ে তৎপর হতো তাহলে এইরকম ঘটনা ঘটতো না। আজকে তারপরের দিনেও পুলিশকে হাতে তাদের দুষ্কৃতীদের তুলে দেওয়ার পর পুলিশ তারা চলে যায়, তার ফলে মানুষের প্রবল ক্ষোভ পড়ে এবং তার পরিণতিতে আজকে সূর্যপুরে যে ঘটনা গতকাল আপনারা দেখেছেন তা ঘটেছে। যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই কাজের সঙ্গে যাদের জড়িত, এবং তার সাথে সাথে এলাকায় সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য পুলিশকে তৎপর হতে হবে। আগামী দিনে যাতে এইরকম ঘটনা না ঘটে তার জন্য পদক্ষেপ পুলিশকে নিতে হবে এবং যে সমস্ত পুলিশ অফিসারের গাফিলতির জন্য আজকে এইরকম জায়গায় ঘটলো তাদেরকেও আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে।